এই বন্যা দুর্গতদের সাহায্যের জন্য শিল্প ও বাণিজ্য দপ্তরের মাননীয় মন্ত্রী ভারতের প্রতিটি রাজ্যের জন্য এবং ত্রিপুরার শুধু এটা মহল না, সেটা কিন্তু আমাদের সমাজ সাংস্কৃতিক উন্নয়নও সেটা হবে। কারণ আমাদের যে হস্তশিল্পী বা যারা আমাদের হস্তশিল্পী যারা আছে তাদের যে শিল্পকলা সেটাও কিন্তু দেখাতে সক্ষম হবে এবং অন্য প্রদেশের যারা তারাও কিন্তু দেখাতে সক্ষম হবে। আমরাও অন্য জায়গায় যাব এবং আমি অনেক জায়গায় খবর নিয়েছি, এখনো অনেক জায়গায় একতা মল শুরু হয়েছে, আবার অনেক জায়গায় শুরুই হয়। তা আমি বলবো আমরা যেন ফার্স্ট হবো না। আমি এখানে যারা কন্ট্রাক্টররা আছেন আমি বলবো যে আপনারা এজ আর্লি এজ পসিবল বিষয়টা আপনারা দেখবেন এবং এর মধ্যে আমরা মনে হয় যে এখানে যে পুরো ডিটেলস এখানে বলা হয়েছে যে 18 একর জায়গা এখানে 4.18 একর জায়গা এখানে এবং 45টা স্টল হবে, 36টা কমার্শিয়াল স্টল হবে এবং 8টি জেলার জন্য স্টলও থাকবে সেখানে। যখন কথা হচ্ছিল বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি আগামী দিন কী হবে জানার নেই, তো এখানকার বাংলাদেশের যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন উনি বলেছিলেন আমাদেরকেও একটা স্টল দিই। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে আপনার জন্য ইন্টারন্যাশনাল হোক না, অসুবিধা নেই। তো সেই রকম একটা চিন্তা ভাবনা আমরা করেছিলাম। তো এখন যে বাংলাদেশের অবস্থা জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং এই যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের যে চিন্তা ভাবনা সেটা একতা মল নির্মাণের ভূমি পূজন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো এবং এখানে উপস্থিত সবাইকে আমি আগাম শারদীয়া পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।